আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, প্রেম করেছেন কখনো? আসলে প্রেম সবার জীবনেই একবার আসে, কারণ এটি শয়তানের ধোঁকা। কিন্তু বাস্তব সত্য হচ্ছে সেই প্রথম প্রেম কেউই পায় না, শুধু পাপ কামায়। এটি শয়তানের ধোঁকা, তাই এই ধোঁকা থেকে কেউ বাঁচতে পারে না। দু একজনের ব্যতিক্রম হতেই পারে। প্রেম মানুষের অন্তরে একটি বিশাল অবস্থানের নাম, যা কারো প্রতি আবেগ, গভীর অনুভূতির সংমিশ্রণে সৃষ্টি হয়। প্রকৃত প্রেম হলো মহান আল্লাহ ও তার রাসূলের প্রতি প্রেম, যা ছাড়া অন্য কোনো মানুষ ইবাদতদার হতে পারবে না। দুনিয়ার কেউ কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে। মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান সহ আত্মা ও রক্তের আত্মীয়দের প্রতিও প্রেম মহান আল্লাহ তাআলা ইবাদতের অন্তর্ভুক্ত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সওয়াবের আশায় কোনো মুসলমান যখন তার পরিবার পরিজনের জন্য ব্যয় করে, তা তার সাদগা হিসাবে গণ্য হয়। মুসলিম 12/14, হাদিস নম্বর 1002। কিন্তু বর্তমানে প্রেম বলতে যা প্রচলিত হয়ে গেছে, তা নিছক একটি অবৈধ সম্পর্ক, যে সম্পর্ক মানুষকে পাপের অতল সমুদ্রে ডুবিয়ে দেয়। এ এক মরীচিকা, যা তাকে আল্লাহর রহমত থেকে অনেক দূরে নিয়ে যায়। এই মোহ তাকে দিন দিন আল্লাহর স্মরণ থেকে বিরত করে শয়তানের পূজায় ব্যস্ত করে দেয়। ইটালির পিজায় একটি গবেষণা করে দেখা গেছে, প্রথম প্রেম সত্যি ব্যক্তির ভাবনায় পরিবর্তন ঘটায়। পিজা বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ ডোনাটেলা মারেজ্জিতি 20 জন সদ্য প্রেমে পড়া যুগলের উপর একটি গবেষণা চালান। এই গবেষণায় তিনি যাদের সম্পর্কের বয়স 6 মাসেরও কম, তাদেরকে আহ্বান জানান। গবেষণায় তিনি দেখতে চেয়েছেন যে সারাক্ষণ ভালোবাসার মানুষটির কথা ভাবার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কেমন হতে পারে। গবেষণায় মারেজ্জিতি ছেলেমেয়েদের রক্তের উপর পরীক্ষা করে দেখেন, সদ্য প্রেমে পড়া তরুণ তরুণীদের ও নেশাগ্রস্ত ব্যক্তির রক্তের সেরোটোনিনের পরিমাণ একই মাত্রায় রয়েছে। সূত্র বাংলা নিউজ 24। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত 9। এই আয়াতে যাদের ভালোবাসা জায়েজ ও ইবাদত, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। তাহলে যে সম্পর্কগুলো মহান আল্লাহ হারাম করেছেন, সেই সম্পর্ক যদি কাউকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয়, তবে তা কতটা জঘন্য হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সাইকোলজিস্ট রবার্ট স্টেনবার্গ ভালোবাসাকে 3টি উপাদানের মধ্যে ভাগ করেছেন। এই উপাদানটিকে তিনি ত্রিভুজের মাধ্যমে প্রতিস্থাপন করেছিলেন। সেই 3টি উপাদানের মধ্যে অন্যতম হল আবেগ বা যৌন অথবা রোমান্টিক আকর্ষণ। সূত্র দি নিউজ। যেই আকর্ষণ মানুষকে ব্যভিচারের দিকে ঠেলে দিতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দপথ। সূরা ইসরা আয়াত 32। তাই কাউকে বিয়ে করার উদ্দেশ্যে তার সঙ্গে বিবাহ পূর্বে প্রেম নামে যে অবৈধ সম্পর্ক রয়েছে, তা করার কোনো সুযোগ নেই। প্রশ্ন জাগতে পারে, অনেকের ক্ষেত্রে তা হয়তো শারীরিক সম্পর্ক নাও হতে পারে, সেক্ষেত্রে কি হারাম হবে? এর উত্তর খোঁজার জন্য এই হাদিসগুলোতে চোখ বোলানো যেতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের ব্যভিচার হলো বেগানা নারীকে দেখা, জিহ্বার ব্যভিচার হলো তার সঙ্গে কথা বলা, যৌন উদ্দীপ্ত কথা বলা। বুখারী হাদিস নাম্বার 6243। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, 2 চোখের ব্যভিচার হলো বেগানা নারীর দিকে তাকানো, কানের ব্যভিচার হলো যৌন উদ্দীপ্ত কথা শোনা, মুখের ব্যভিচার আবেগ উদ্দীপ্ত কথা বলা, হাতের ব্যভিচার বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা, আর পায়ের জেনা ব্যভিচারের উদ্দেশ্যে অগ্রসর হওয়া, এবং মনের ব্যভিচার হলো চাওয়া ও প্রত্যাশা করা। মিশকাত হাদিস নাম্বার 86। মানুষ যখন প্রেমে পড়ে, তখন সে তার ভালোবাসার মানুষকে না দেখে থাকতে পারে না। সে দূরে থাকলেও কমপক্ষে তার ছবি দেখে অথবা তার সঙ্গে ফোনে কথা বলে, কমপক্ষে তাকে নিয়ে স্বপ্নের বাসরে হারিয়ে যায়, যার প্রতিটি স্তরকেই উল্লেখিত হাদিস দ্বারা হারাম বলা হয়েছে। কারো প্রতি সত্যি দুর্বলতা চলে এলে পারিবারিকভাবে তাকে বিয়ে করে নেওয়া উচিত। বিয়ে করার দৃঢ় সংকল্প থাকলেও কোনো বেগানা নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হারাম। আর বেশিরভাগ প্রেমের শেষ পরিণতি হয় বিচ্ছেদ বা ধোঁকা। এটি শয়তানের একটি মরীচিকা। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।